পশ্চিম মধ্য উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা, যার জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টি। তার আগে সম্ভাব্য দুর্যোগ আটকাতে প্রস্তুত সাগর। পর্যটকদের সতর্ক করতে চলছে মাইকিং। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের ফলে আগামী কয়েকদিন সমুদ্র উত্তাল থাকবে, তাই সকল পুণ্যার্থীদের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা, আপনারা সমুদ্রের কিনারে স্নান করে তাড়াতাড়ি গন্তব্যস্থলে ফিরে যান। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। পরবর্তী দুদিন আরো শক্তি বাড়াবে নিম্নচাপ। উত্তর বঙ্গোপসাগরের দিকে এর অভিমুখ, আর তার জেরেই শুরু হয়েছে বৃষ্টি। তাই আগেভাগে সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় তৎপর সাগর ব্লক প্রশাসন। ইতিমধ্যে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন দক্ষিণ 24 পরগনার উপকূল তীরবর্তী এলাকার ব্লক প্রশাসনের আধিকারিকরা। পর্যটকদের সতর্ক করা হচ্ছে। সমুদ্র সৈকতে চলছে মাইকিং। পুণ্যার্থীদের স্নানের পর নিরাপদ স্থানে ফিরে যাওয়ার কথা বলা হচ্ছে। পাশাপাশি গঙ্গাসাগরে যে সমস্ত এলাকায় নদী বাঁধ দুর্বল রয়েছে, দুর্যোগের সময় ওই সমস্ত নদী বাঁধের পাশে থাকা মানুষজনকে সরিয়ে স্কুল বা ফ্লাড সেন্টারে নিয়ে আসার পরিকল্পনা চলছে। এমনকি শুকনো খাবার মজুত রাখার ব্যবস্থাও করা হয়েছে। और ये लोग ने अपने बहुत अच्छा जो बाहर से लोग आते हैं इनको बहुत अच्छा सहयोग देते हैं, और अपना जो इधर का माहौल भी है उनको भी माहौल की जानकारी भी सब लोग बड़ी सावधानी से लोगों को देते हैं। টিভিতেও শুনছি বৃষ্টি ঝড় হবে বলছে, এখন আতঙ্কে আছি আমরা, কি হবে না হবে তা ঠিক জানি না। এখন তো সবাই প্রশাসন এসছে, খবর দিচ্ছে, সবাইকে চলে যাওয়ার জন্য বলছে, তো কি হবে জানি না। এখন বৃষ্টি বৃষ্টি হচ্ছে, ওয়েদার খুব মেঘলা। সাগরের বিডিও কানাইয়া কুমার রাও বলেন, ব্লক প্রশাসনের পক্ষ থেকে ও জেলা প্রশাসনের তরফ থেকে সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে সমস্ত ডিপার্টমেন্টগুলিকে নিয়ে মিটিং করা হয়েছে। ইতিমধ্যেই উপকূল তীরবর্তী এলাকার মানুষজনদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু ফ্লাড সেন্টার ও স্কুলগুলিকে চিহ্নিত করা হয়েছে। ব্লক প্রশাসন এমনি সাগর আমাদের যে কন্ট্রোল রুম অ্যাক্টিভ আছে, অ্যান্ড আমরা প্রি মনসুন মিটিং অলরেডি সমস্ত ডিপার্টমেন্টগুলোকে নিয়ে আমরা করেছি। এরকম খুব একটা বেশি ইম্প্যাক্ট আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি, তবে আমরা রেডি আছি যে কোনো সিচুয়েশনের জন্য। আমাদের কোস্টাল এলাকাগুলোতে এম্বাঙ্কমেন্ট থেকে নিয়ে আমাদের রিলিফ শেল্টার, তারপরে রিলিফ মেটেরিয়ালসগুলো আমাদের স্টকে আছে। কোনো রকম পরিস্থিতিতে আমরা প্রস্তুত আছি। অলরেডি মাইকিং করা হচ্ছে যাতে কি আমরা মানুষগুলোকে সতর্ক করে রাখতে পারি, যেহেতু এখানে অনেকগুলো পিলগ্রিম টুরিস্টরা আসেন গঙ্গাসাগরে স্নান করার জন্য। ওখানে আমরা অ্যাওয়্যার করছি যাতে কোনো রকম অনটোওয়ার্ড ইনসিডেন্ট না ঘটে। অন্যদিকে সুন্দরবনের বিভিন্ন প্রান্তে নদীর চরে শুরু হয়েছে ম্যানগ্রোভ লাগানোর প্রক্রিয়া। প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে পাথর প্রতিমা ব্লক প্রশাসনের উদ্যোগে শতাধিক মহিলা নদীর চরে ম্যানগ্রোভ লাগান। আমাদের এখানে ঝড় বৃষ্টি জলের উপদ্রব, সেই কারণে যাতে নদী বাঁধটা না ভেঙে যায়, সেই কারণে আমরা জনকল্যাণ সংস্থার মাধ্যমে একটা কাজ এসছে, সেটা আমরা চারা বীজ সংরক্ষণ করে একটা নার্সারি মতো তৈরি করেছি। এবারে যেখানে যতটা চারা পারলাম বসালাম, বাদ বাকি চারাগুলো যেখানে নেই সেখানে আমরা তুলে নিয়ে গিয়ে বসাই। আবহাওয়া দপ্তর জানিয়েছে, মধ্য ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলে বৃহস্পতিবারের মধ্যে সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে উত্তর বঙ্গোপসাগরের দিকে এগোনোর সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ 24 পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, আর প্লাস নিউজ।